তাম্মেল দেখছেন না? আজকে তাম্মেলের মতন কথা কম, বুঝছেন? এই আসিম নজরুলের স্ট্যান্ড রাজনীতির কারণে আজকে বাংলাদেশ জাতীয় দলটা ধ্বংস করে দিছে। আইসিসি বিশ্বকাপে যায় নাই T20-তে। কি জন্য যায় নাই? এই যদি কালকে খেলোয়াড়ের সাথে মিটিং বলছে না, এটা ধাপ্পাবাজি। এখানে বলছে এখন ভারত বিরোধিতা আমাদের দিয়ে রাখতে হবে সামনে নির্বাচন। নির্বাচন শেষ হলে অন্য দল, যে দল সরকার ক্ষমতা আছে এরা দেখবে। ও আপনি টিকিট ধ্বংস করে দিয়ে আর এখন বলতেছেন টিকিট বলি না, এই আসিম নজরুলে বিচার বিভাগ অর্থনৈতিক পুঙ্গ করে দিয়েছে যেন অন্য সরকার আইয়ে ঠিক করতে না পারে। এটা তাদের স্ট্যান্ডবাজির কারণে আজকে জাতীয় দল ধ্বংস। আজকে যদি আইসিসি যদি নিষেধাজ্ঞা দেয়, আইসিসি যদি অর্থনৈতিক দাবি করে, এই দায় কে নেবে? ইয়ে নেবে, আসিম নজরুল নেবে। হে বলবে খাই খালেক, আমি তো এটা চাইছিলাম না, খাই খালেক। হ্যাঁ, তাই এখনো 26 লক্ষ ভারতীয় এখনো বের করতে পারে না। আজকে যেসব মিডিয়া আসিম নজরুল দালালি করতেছে, আপনারা ধ্বংসের খলনায়ক হিসেবে সম্মান দিতে হবে। আমি বলে গেলাম আজকে আপনারা যেসব মিডিয়া দালালগিরি করেন, আজকে আপনাদের কারণে জাতীয় দল ধ্বংস হয়ে গেছে। এমনও শুনছি কয় যে আমরা যদি এখন সবাই কইতাম আমরা ভারতে খেলতে যাব, এই আসিম নজরুল এসে আমাদের মিডিয়ার সামনে লেলিয়ে দিত ভারতীয় দালাল, সব ভারতীয় দালাল। চিন্তা করেন আমাদের বাংলাদেশের মিডিয়া কি যে অবস্থা হয়েছে। আজকে যেসব মিডিয়া বাহাবা দিচ্ছে, যদি কালকে যদি আইসিসি যদি টাকা দাবি করে, তখন আপনারা কি লিখবেন? হ্যাঁ, এই আসিম নজরুলের কারণে সব জায়গাতে ধ্বংস। তিন তিন আসিফ জুটছে না, তো আর দল এগিয়ে করতে গিয়ে যেতে তো নিচে যাইবে। আজকে দল ধ্বংস করে আরো বুক খুলে ইয়ে করে। আজকে তোদের বা পাকিস্তান তো কইছিল না খেলা যায়, পাকিস্তান খেলতেছে না, তোদের গাছে তুলে ময়টা নেমে নিল। হ্যাঁ, পাকিস্তান জানে এই আইসিসি T20 বিশ্বকাপ না খেললে বিখ্যাত তারালো বিশ্বব্যাপী ঘুরতে হবে, এরা জানে। হ্যাঁ, এরা জানে তাদের তাদের যারা সন্তানরা বাংলাদেশে যেগুলো আছে পাকিস্তানের মতো কি খুশি, খুশি কর। তোদের বিরুদ্ধে তো ভোটও দেয় নাই, তোদের পক্ষে ভোটও তো দেয় নাই। হ্যাঁ, পাকিস্তান ভালো করে জানে। হ্যাঁ, তোরা এদের রিজিম নিয়ে তোরা ফালাফালি করস, দালাল মিডিয়াগুলা, তোদের ফল দেখবি তো। আজকে আমি বলে গেলাম না, বাংলাদেশ জাতীয় দল ধ্বংস হয়ে যাবে। আজকে তাদের স্ট্যান্ড বাজে কেন তো কই, তোরা চালের দিকে, তেলের দিকে, মাছের দিকে তখন বা আদিত্যবাদী তখন আর কইতে পারিস না, ভারত বিরোধী তখন কইতে পারিস না, তখন কইছে না চাইল ডাইল লাগতো না। ও তোরা এখানে ঠিক রাখস, আর এদিক দিয়ে জাতীয় দলটার ফোন মারি দিতেছ। হ্যাঁ, হ্যাঁ, তোদের এইটাই ভাওতা আছে। হ্যাঁ, বাংলাদেশের তো দালালগুলো তো বুঝে না, বুঝবো সময় হইলে, বলে গেলাম তো বুঝবো।